আজকের রেসিপি আলু ভাজা। আমি যতদূর জানি এমন কোনো মানুষ নেই বাঙালিতে যে আলু ভাজা রেসিপিটা পছন্দ করে না। বাঙালির প্রত্যেকটা মানুষই কিন্তু আলু ভাজা রেসিপিটা পছন্দ করে। ছোট বড় সকলেই কিন্তু আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আর আপনাদের সকলের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি আলু ভাজা করার জন্য আমি 4টে আলু ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। দেখুন আলুটা কিন্তু আমি বেশ একটু মোটা করেই কেটেছি। আলুটা কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আলুর কিন্তু জল ঝরে গেছে। এখানে আমি লবণ আর হলুদ অ্যাড করে আমি কিন্তু আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে আমার পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাথায় রাখতে হবে সমস্ত আলুর গায়ে যাতে লবণ হলুদটা ভালোভাবে মাখে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তাতে করে কি হবে, আলুর যে জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যায় যদি লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রাখা যায়, ভাজতেও সুবিধা হয়। আমি এখানে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল অ্যাড করছি। সরষের তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। ডুবো ডুবো তেলেই যে আলুটা ভাজতে হবে এমন কিন্তু না, জাস্ট পরিমাণ মতো একটু দিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা অ্যাড করবেন। তেলটাকে আমি ভালোভাবে গরম হতে দেব। কিছুটা সময় হলেই কিন্তু তেলটা গরম হয়ে যায়, বেশি সময় লাগে না। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে আমি কালো জিরে অ্যাড করছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা 4 থেকে 5 সেকেন্ড মতো একটু ভাজতে দেব। 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন একটা কিন্তু সুন্দর স্মেল বা গন্ধ আসবে। একটা সুন্দর কিন্তু গন্ধ চলে এসেছে। তেলটাও ভালোভাবে তেতে গেছে। এবার আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটা এখানে অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। হাই ফ্লেমেই আলুটা প্রথম পর্যায়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আলুটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। লো ফ্লেমে আলুটা ভাজতে যাবেন না। প্রথম ধাপটা হাই ফ্লেমেই আলুটা ভেজে নিতে হবে। আলু ভাজাটা রুটি, লুচি কিংবা গরম ভাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার কিন্তু একটু আলুটাকে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। লো ফ্লেম করে দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে আলুটা নরম হবে আর সেদ্ধও হবে ভালো মতো। এবার আমি ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে নিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। ঢাকা তুলে নিয়েছি। দেখুন বেশ ভালো মতো কিন্তু নরম হয়ে গেছে আলুটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেব। বাকিটুকু কিন্তু হাই ফ্লেমেই ভাজবো।
এবার আমি এখানে অ্যাড করছি পোস্ত। পোস্তটা দেওয়ার পর কিন্তু খানিকটা সময় ধরে আমি ভেজে নেব, যাতে করে সমস্ত আলুর গায়ে পোস্তটা ভালোভাবে লেগে যায় এবং পোস্তটাও একটু ভাজা ভাজা হয়, এতে করে পোস্তটা একটু মুচমুচে ভাব হবে। আলু ভাজা করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু আলু ভাজাটা রেডি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুর ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।